একজন নারীর মধ্যে কি কি পাঁচটা গুণ থাকলে সংসারে নেমে আসে শান্তি? একজন নারী শুধু ঘরের মানুষ নয়, বরং একটা সংসারে মালিক বটে। তুমি কি জানো নারীর এমন কিছু গুণ আছে যেগুলো একটা ভাঙা সংসারকেও জোড়া লাগাতে পারে একটা নারী? আজকে আমি বলবো সেই বিশেষ পাঁচটা কিছু গুণের কথা, যেগুলো থাকলে একজন নারী হয়ে ওঠে শান্তির প্রতীক। এক, ধৈর্য আর সহনশীলতা। জীবনে ঝড় আসবে, কিন্তু যে নারী নিজের রাগ, অভিমান, কষ্ট সব কিছু সামলে ধৈর্য ধরে পরিবারের পাশে থাকে, তিনি একাই একটা সংসারকে ধরে রাখতে পারেন এবং একটা সংসারে সবসময় শান্তি বজায় রাখতে পারেন। দুই, সম্মান প্রদর্শনে অভাব। স্বামী কিংবা শ্বশুরবাড়ি হোক, মানুষ একজন গুণবতী নারী সবার প্রতি সবসময় সম্মান দেখান, আর এই গুণ তাকে সংসারের শ্রদ্ধার জায়গায় বসাবে। আর যেখানে সম্মান থাকে সেখানে শান্তি সবসময় বজায় থাকে। তিন, কথায় সংযম এবং মনে বোঝাপড়া। সব কথার উত্তর দিতে হয় না। যে নারী বোঝে কখন চুপ থাকা উচিত, তিনি অনেক ঝগড়া, অভিমান, অপমান সব কিছুকে তার বুদ্ধি দিয়ে সামলে নেন। তার নীরবতা অনেক সময় শান্তির সবচেয়ে বড় ভাষা হয়ে দাঁড়ায়। চার, নিঃস্বার্থ যত্ন। একজন গৃহবধূ যখন শুধু দায়িত্ব নয় বরং ভালোবাসা দিয়ে পরিবারের সবার যত্ন নেন, তখন তার আশেপাশে তৈরি হয় এক আশ্রয় আবহাওয়া। এই ভালোবাসা সংসারকে নিরাপদ করে তোলে। পাঁচ, সন্তুষ্টি ও কৃতজ্ঞতা। যে নারী তার স্বামীর প্রতি এবং জীবনের প্রতি কৃতজ্ঞ হয়, তার মুখে কখনো অভিযোগ থাকে না। সে ছোট খুশিতেই বড় আনন্দ খুঁজে নিতে জানে। আর এই ধরনের মনোভাবই সবার মনে শান্তির মনোভাব ছড়িয়ে দেয়। একজন নারী শুধু বাইরের সৌন্দর্য নয়, বরং তার হৃদয়ের কিছু গুণ একটা সংসারে শান্তি ফিরিয়ে দিয়ে সেই সংসারটাকে স্বর্গ করে তোলেন। আজকে এই ভিডিওতে তুমি জানলে এমন একটা পাঁচটি গুণের কথা বললাম, যে গুণগুলো একটি মেয়ের মধ্যে থাকলে একটি সংসার শান্তির সুখের স্বর্গ হয়ে ওঠে। আর এ বিষয়ে তোমাদের কি মতামত আমাকে অবশ্যই জানাবে কিন্তু। আর একটা কথা আমি বলে রাখছি, আমার এই কথাটা সর্বনারীর ক্ষেত্রে নয়, এটা মাথায় রাখবে। কাউকে উদ্দেশ্য করে আমার ভিডিওটা নয়। আর আজকের ভিডিওটা টেনে দেখবে না, সম্পূর্ণ ভিডিওটা শুনবে, আশা করি খুব ভালো লাগবে। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আর আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু, হ্যাঁ। আর যদি বা তোমাকে বলছি, যদি ভিডিওটা ভালো লাগে, তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও প্লিজ। যদি তোমার ভালো লাগে আমার আজকের এই কথাগুলো, যেহেতু তুমি দেখছো, তোমাকে আমার কাছ থেকে, আমার তরফ থেকে আবদার। খাওয়ার আগে আমি তিনটে কথা বলতেই থাকবো। ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন, এই তিনটে খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আজকে আমার ফেভারিট মেনু মাংস। মাংস তো তোমরা জানো খাই, তার থেকেও ফেভারিট মেনু কি কি বলো তো? বলছি আজকে আছে ফেভারিট মেনুর মধ্যে লতি চিংড়ি, মানে একদম লতি চিংড়ি, বাঙাল লতি চিংড়ি, বসিরহাটের চিংড়ি। আর আছে লোটে মাছের শুটকি বাটা। আহা, ও পাগল পাগল, জিভে জল চলে এসেছে। চলো লতি চিংড়ি দিয়ে খেতে খেতে কথাগুলো বলি। অবশ্যই যদি তোমাদের ভালো লাগে যেটা বললাম, আর সঙ্গে ধনে পাতা দিয়ে ডালটা একটু মুখে দিই। ডালে জল খেতে যা লাগে না আমার। আর পুরোটাই ডাল দিয়ে খাবো, কিন্তু মেখে মেখে খাবো, ঠিক আছে? এর একটা আলাদা শান্তি। ডালটা বেশি চুমুক দিয়ে দিলাম, ডাল বোধহয় কম পড়ে যাবে, ঠিক আছে, অসুবিধা নেই। চলো এটা লতি চিংড়ি মুখে দিই। আলু আছে, চিংড়ি পুরো ফ্লেভার, লতির কোনো ফ্লেভারই নেই, পুরোটাই চিংড়ির ফ্লেভার। ওয়ে ওয়ে ওয়ে। আর এই যে চিংড়ি দেখো, চিংড়ি দেখেছ, বসিরহাটের চিংড়ি। টাকা দিয়ে সব কিছু কেনা গেল, যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনোই কেনা যায় না, কিনতে পারবে না। মানুষের মনটা বুঝতে শেখো, তার কথাগুলো কিন্তু নয়। কারণ একটা কথার অনেকগুলো মানে থাকে। যত বড় হও, কখনো নিজের অতীতকে ভুলবে না।
শরীরের সবচেয়ে দামি অংশ হচ্ছে হৃদয়, যেখানে থাকার অধিকার সবার থাকে না। আমাদের আশেপাশে এমন কিছু লোক থাকে আছে যারা সামনে এক কথা বলে, পিছনে আরেক কথা বলে। বর্তমানে সবচেয়ে কঠিন কাজ মানুষ চেনা, কারণ কে সত্যি বলছে কে অভিনয় করছে এটা বোঝা কিন্তু খুব কঠিন, সবার দ্বারা সম্ভব নয়। জীবন নিয়ে আমরা যতই পরিকল্পনা করি না কেন, অবশেষে ভাগ্যে যেটা থাকে সেটাই হয়। তোমার জন্ম হয়েছে কারোর মনের মতো হওয়ার জন্য না, তোমার জন্ম হয়েছে বরং নিজের মতো করে বাঁচার জন্য তোমার জন্ম হয়েছে। তাই নিজের জীবনটাকে নিজের মতো করে বাঁচার চেষ্টা করো। সত্যি ভাগ্যটা অদ্ভুত, যাকে পাওয়া অসম্ভব তাকে সব থেকে বেশি মন ভালোবাসে, যতই সুখে থাকো না কেন। হারিয়ে যাওয়া মানুষগুলোর কথা মনে পড়লে না চোখের জল অবশ্যই আসে। কিন্তু কথায় আছে, সংসার সুখের হয় রমণীর গুণে, বলেছি বারবার। আবার অনেকে বলে সংসার সুখের হয় মোটা ইনকামে। কিন্তু বাস্তবে সুখে হয় স্বামী স্ত্রী একে অপর, সুখী পরিবার, শ্রদ্ধা, বিশ্বাস এবং ভালোবাসার জন্য। ঘড়ি থেমে থাকতে পারে, সময় কিন্তু থামে না। তোমরা জানো, সাদা চামড়া হোক কিংবা কালো চামড়া হোক, মনটা কিন্তু পরিষ্কার হওয়া খুব জরুরি। কেউ বলে আমি খারাপ, কেউ বলে আমি ভালো। আসলে যে যেমন তার কাছে আমি তেমন, তুমিও তাই। কেউ যদি অবহেলা করে দোষ তার নয়, কারণ তুমি তার থেকে না বেশি কিছু আশা করে ফেলেছিলে, তাই অবহেলা। সময় বদলাতে সময় লাগে, আর মানুষ বদলাতে সময় লাগে না। মানুষ আজকাল সোজা পথে কখনো চলে না, মানুষ বাঁকা পথে বেশি আগ্রহ। তার জন্যই মদ বিক্রেতাকে, মদ যারা বিক্রি করে তার সেখানে তাকে কোথাও যেতে হয় না। আর দুধ বিক্রেতা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ঘুরে দুধ বিক্রি করার জন্য। একটা কথা কি জানো, নিরাপত্তা অনেক কথা বলে, যার বোঝার ক্ষমতা সবার থাকে না। কি অদ্ভুত, পৃথিবীতে 48 লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে, কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে কিন্তু মরে না, তাই না? আর মানুষের কখনো পেট ভরে না। সৎ পথে কাঁটা বেশি আর অসৎ পথে বন্ধু বেশি। শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু সত্য। আমি দেখতে খারাপ হতে পারি, বিশ্বাস করো আমি কখনো কারো খারাপ চাইনি, ক্ষতি করিনি। আহা আহা, এখন শুটকি মাছ, আহা ভাত একটু লাগতো গো, কি করবো, চলো যে কটা আছে একটু খেয়ে নি। আহা, একটু মুখে দিই, লোটে শুটকি বাটা, কে কে পছন্দ করো? আহা হা, ও মাই, কি বলবো। আমি যেটা বলছিলাম, দেখতে খারাপ হতে পারি, কিন্তু বিশ্বাস করো কখনো আমি কারো খারাপ চাইনি, ক্ষতি করি না। বাবা মায়ের জন্য ব্যয় করা টাকাকে খরচ বলে না, এটাকে বলে সৌভাগ্য, যা প্রত্যেক সন্তানের কপালে কিন্তু জোটে না। আমাদের এই শরীর বেঁচে থাকে নিঃশ্বাসে, আর মনটা বেঁচে থাকে বিশ্বাসে। তাই জীবনে বিশ্বাসটাকে বাঁচিয়ে রাখতে শিখতে হয়। জীবনে তারা বেশি কষ্ট থাকে যারা নিজের থেকে অন্যের কথা বেশি ভাবে। হ্যাঁ, অনেক কষ্ট পেয়ে আমি যা আজ বুঝেছি তা হলো, কাউকে প্রয়োজনের থেকে বেশি মূল্য দিলে এক সময় তার কাছ থেকে মূল্যহীন হয়ে যেতে হয়, বুঝেছ? টাকাওয়ালা পরিবারে বিয়ে করাটা কিন্তু ভাগ্যের ব্যাপার নয়,
একজন সৎ চরিত্রবান জীবন সঙ্গী পাওয়াটাই এই যুগে আসল ভাগ্যের ব্যাপার। জীবনে সুখ দুঃখ কখনো স্থায়ী হয় না, কিন্তু কিছু মানুষের দেওয়া আঘাত সারা জীবনের জন্য দীর্ঘস্থায়ী হয়ে মনে পড়ে যায়, মনে থেকে যায়। কারো পতন দেখে আমরা আনন্দ প্রকাশ করি না, উচিত না। কারণ ভবিষ্যতে তোমার আমার জন্য কি অপেক্ষা করছে সে সম্পর্কে তোমার আমার ধারণা নেই। তুমি যার জন্য কাঁদবে সে কোনোদিন তোমার হবে না, আর যে সত্যি তোমার হবে সে তোমাকে কখনো কাঁদতে দেবে না। ছেলের সঙ্গে বউ সুখে থাকলে শাশুড়ির কষ্ট লাগে, সবার ক্ষেত্রে নয়, কিন্তু জামাইয়ের সঙ্গে মেয়ে সুখে থাকলে মা খুশি হন। এটাই হচ্ছে আমাদের সমাজের বাস্তবতা। সত্যি কি অদ্ভুত না? কত কথা আমরা জানি, অথচ আমরা বলতে পারি না। কাউকে ঠকিয়ে নিজেকে কখনো বুদ্ধিমান ভাবা উচিত না। সময়ের ব্যবধানে তুমি আমি একদিন আরামে ঠকবো। অনুমান আমার ভুল হতে পারে, কিন্তু অনুভব কখনো ভুল হয় না। অনুমান আমাদের মনের কল্পনা, আর অনুভব আমাদের জীবনের শিক্ষা। যে মানুষটা এক সময় বলতো টেনশন করবে না, দুঃখ করবে না, আমি তো আছি, একদিন সেই মানুষটাই সবচেয়ে বেশি টেনশন এবং দুঃখ দিয়ে চলে যায়। ভালোবাসা শব্দটা বড়ই অদ্ভুত জানো। কারোর জীবন আবার গুছিয়ে দেয়, আবার কারোর জীবন ভেঙে তছনছ করে দেয়। মেয়েদের শরীর নিয়ে কোনো বাজে কথা বলার আগে মুখে লাগাম দিতে হয়। ভুলে যেও না, কোনো এক মায়ের গর্ভে তোমার আমার জন্ম হয়েছে। সহজে সবার সঙ্গে মিশতে নেই, তুমি তোমার ব্যক্তিত্ব হারিয়ে ফেলবে। জীবনে কখনো হতাশ হবে না। এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটা তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। জীবনে খুশি থাকা দরকার সবসময়, কারণ চিন্তা করলে কালকে কিন্তু সমস্যার সমাধান হবে না, বরং আজকের শান্তিটা চলে যাবে। জীবনে কারোর পিছনে না ছুটে নিজের ভবিষ্যৎ তৈরি করা ভালো। অত্যন্ত নিজের মা বাবা পরিবারের মুখে হাসি ফোটাতে পারবো। যাকে অন্যের পাশে দেখতে আমাদের কষ্ট হয় তাকে নিজে যত্ন করে আগলে রাখো। অন্যর কাছে মূল্যহীন হওয়ার আগে মূল্য নিয়ে সরে এসো। ভেতরে মানসিক যন্ত্রণা হলেও এটা অনেক বেশি সম্মানের। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তার জন্য সরি, কথা বলতে বলতে বলে ফেলি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো? যদি তোমার ভালো লাগে, তুমি দেখছো বা পুরোটাই শুনেছো, তাহলে একটু তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও বা শেয়ার করে দিও। আরও ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।